আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। তা আজকে চলে আসলাম একদম বিকেল টাইমে আমার এই যে কৃষক ভাই ওষুধ ব্যবহার করতেছে, তা দেখায় আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি, একটু পরামর্শ নিই। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছো ভাই? আজ কি ওষুধ ব্যবহার করতেছো ভাই? ভাই ব্যবহার করতেছিল রবনাল আর নিরাফিস দুয়ে, আর বীজ দিচ্ছি ক্যারাটি। ও বীজ দিচ্ছেন ক্যারাটি? জি। ও এগুলো কি পচনের জন্য কাজ করবে নাকি? জি, সবগুলোই পচনের, মানে বীজটা হচ্ছে পোকের জন্য, আর আপনার রবনাল হচ্ছে লাগে পচনের কাজ করবে না? জি, পচনেরও কাজ করবে, ভিটামিনের কাজও করবে। একসাথে দুটির কাজ করবে, তাই তো? জি। দেখেন যে একসাথে কলম দুটি কাজ করবে আমার ভাই। দেখেন যে এই ক্ষেতে কলম ব্যবহার করতেছে, আমরা যে কোপানের 5 থেকে 6 দিন পরই কলম ওষুধ ব্যবহার করি। তা আজকে চলে আসলাম কারণ আমার এই ভাই যে এই ওষুধগুলো ব্যবহার করতেছে লোবলাল ও অনেক ওষুধই কলম ব্যবহার করতেছে, দুই প্রকার বিষ ব্যবহার করতেছে কলম দেখেন, আর নিরাফিস ব্যবহার করতেছে। দেখেন যে সুন্দরভাবে দেখাই একদম বিকেল টাইমে ভাই নিরাফিস ব্যবহার করতেছেন গাছকে সুস্থ সবল রাখার জন্য। জি, রবনাল পচনের কাজ করবে, নিরাফিসও পচনের কাজ করে, ঠিক আছে? এই জন্য দুইটাই ব্যবহার করছে, পচনের কাজও করবে, হালকা ভিটামিনের কাজ করবে। ও দেখা যাচ্ছে বীজ দিছিল গুঁড়ো পোকের জন্য, দেখা যাচ্ছে ওই পোকগুলো আক্রমণ না করতে পারে, তাই তো? সেটার জন্য ওই বিষ ব্যবহার করতেছেন, ক্যারাটে দিচ্ছেন। ক্যারাটে তো খুব বেশি শক্তিশালী একটা বিষ, শক্তিশালী বিষ। এই ক্যারাটি কলম খুব শক্তিশালী বিষ। তা আমরা অনেকেই কলম এই বিষ ব্যবহার করব। আর এই যে গাছ কলম কোপানের 5 দিন পর কলম ওষুধ ব্যবহার করবো। দেখেন এই যে আজকে বিকেল টাইমে আমরা ওষুধ ব্যবহার করতেছি, দেখাই। এই দেখেন আমাদের এই যে মাথা পোড়া রোগের জন্য কলম, দেখেন এই যে মাথা পোড়া রোগ, এই যে রোগের জন্য কলম আমরা এইগুলো ব্যবহার করছি। আর দেখেন এই যে একদম বিকেল টাইমই কলম, আর এই বিকেল টাইমে ওষুধ ব্যবহার করলে কলম উপকার আছে ভাই। এ দেন এই গাছটা একদম কলম ভিজে গেছে, দেখেন এই যে গাছটা এই দেখেন ভিজে গেছে, আমার গায়ে দেন আমার হাতে ওষুধ জড়া গেছে, দেখছেন এই গাছটা ভিজে গেছে। আর এই গাছটা কলম ভিজে গেছে, এই বিকেল টাইমে সুন্দরভাবে এই গাছটা ওর ওষুধটা ভরণ শক্তিভাবে নিতে পারে। দেখা যাচ্ছে এই গাছকে যেটুক ওষুধ লাগবে এই গাছ যেটুক ব্যবহার করতে পারবে আর নিতে পারবে। আর দেখা যাচ্ছে আপনি রোদের সময় ওষুধ ব্যবহার করলেই দেখা যাচ্ছে যে সময় রোদটা ওঠে ওই গাছের যে পানিটা স্প্রে করেন ওইটা কলম শুয়ে যায়, শুয়ে গেলেই আপনার ওষুধের কার্যকর সেরকম করে না ভাই। আর এই বিকেল টাইমে যদি আপনি ওষুধটা ব্যবহার করেন কার্যকর ভালো করে। আর এখন কলম এই বিকেল টাইমে কলম পোকগুলো এই ডাইগর পোকগুলো এই পোকগুলো কলম এই পোকগুলো সব উপর উঠে আসে, আর উপর উঠে আসলেই কলম এই ওষুধটা ব্যবহার করলে পোকগুলো মারা যায় ও দমন হয়ে যায়। সেটার জন্য আমরা কী করবো, আমরা বিকেল টাইমে ওষুধ ব্যবহার করবো কলম। আর দেখেন বিকেল টাইমে ওষুধ ব্যবহার করলে কলম খুব ভালো হয়। তা আমরা সবাই কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আমি আবারও বলতেছি ভাই বিকেল টাইমে ওষুধ ব্যবহার করুন। আর আপনি যদি না বোঝেন, আপনার সাথে যে ভালো বোঝে আর তার কাছ থেকে একটু পরামর্শ নেন, আর কোন সময় কোন ওষুধ ব্যবহার করা লাগে তার সাথে একটু যোগাযোগ করবেন। আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো থাকবো। আসসালামু আলাইকুম। আমার পরের ভিডিও দেখতে প্রস্তুত থেকো।